হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এলসিএম অ্যান্ড এইচসিএফ এর সেকেন্ড ক্লাস করব। ফার্স্ট ক্লাসটা আমরা কনসেপ্ট একটু আলোচনা করেছিলাম, কিভাবে আমরা শর্টকাটে কিভাবে আমরা লসাগু করব। তো আজকে একটু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখা। আর পুরোনো ক্লাসগুলো যদি কেউ এখনও দেখোনি তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে তোমরা গিয়ে পুরোনো ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করবো আমরা ক্লাসটা। দেখো প্রথম অঙ্ক কী বলছে, এইচসিএফ অফ 42, 63 আর 140 এদের আমার কষাগু বার করতে হবে। তো আমি একটা কথা বলেছিলাম, কষাগু বার করার নিয়ম হচ্ছে কি, তাদের মধ্যে যে ডিফারেন্স আছে ডিফারেন্সটা আমাদেরকে কী করতে হবে, সেই ডিফারেন্সটা আমাদেরকে বার করে নিতে হবে। ডিফারেন্স দুটো সংখ্যা, সবচেয়ে কম ডিফারেন্স, তাহলে দেখো 63 আর 42 এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে কিন্তু 21। তো দেখো 21 দিয়ে আমরা একটা জিনিসকে 21 দিয়ে আমরা টেস্ট করে দেখে নেবো, যদি সেই সংখ্যাগুলো ভাগ যাচ্ছে, যদি না যাচ্ছে তাহলে বড় এর যে ফ্যাক্টর সেটাই কিন্তু আমাদের কষাগু হবে। তো 21 দিয়ে দেখলাম 42কে ভাগ যাচ্ছে, 21 দিয়ে দেখলাম 63কে ভাগ যাচ্ছে, 3 21 63, কিন্তু 140কে কিন্তু 21 দিয়ে ভাগ যায় না, যাচ্ছে না। কারণ যদি আমি এর সাথে 7 গুণ করি, দেখো 7 গুণ করলে 7 কুড়ি 140 হচ্ছে, কিন্তু এখানে 1 আছে মানে 147 হয়ে যাচ্ছে, 7 1 7, তাহলে 140 ভাগ যাচ্ছে না। তাহলে 21-এর যে ফ্যাক্টর, 21টাকে আমরা ভাঙবো, সবচেয়ে বড় ফ্যাক্টর কত? 7 ইন্টু 3 হবে, তাহলে সেই যে বড় ফ্যাক্টরটা এটা দিয়ে অবশ্যই যাবে 7, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে। এইভাবে আমাদের করতে হবে। অথবা তোমরা একটা জিনিস কী করবে, যখন মানে বুঝতে পারছো কি না যে 21 দিয়ে যাবে কি না, 21 দিয়ে বুঝতে পারছো না যে 21 দিয়ে যাচ্ছে কি না, তখন কি করবে তোমরা, ঠিক আছে, দেখলে যে 21 দিয়ে গেল না, 7 দিয়ে যাবে কি না, অত ভাঙাভাঙি মানে ভাঙতে যাবে, তার থেকে কী করবে, 140 আর 63 এটারও ডিফারেন্স বার করে নেবে। তাহলে ডিফারেন্স যদি করো তাহলে এটা কত হচ্ছে 7, এটা হচ্ছে কত 6, 7 আর 7 14, এটা ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে, তো আমি আর ডিফারেন্সে যাব না। যখন এরকম হয়ে যায় না, তো তখন দুটো দুটো করে ডিফারেন্স করে নেবে, আর তাদেরও ডিফারেন্স করে নিলে কিন্তু অনেক সময় মিলে যায়। তো ঠিক আছে, অতটা যাওয়ার দরকার নেই, তোমরা একটা জিনিস বার করবে, দেখবে সেটা দিয়ে যাচ্ছে কি না, প্রথমে মুখে মুখে দেখে বুঝতে পেরে যাবে একটা দেখে পরে, ঠিক আছে। তো যদি না যায়, 140কে যেমন আমরা 21 দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু এটা যাওয়া সম্ভব নয়, কারণ দেখলাম যে 7 গুণ করছে 140 আসছে, কিন্তু 7 গুণ করলে 0 কখনো আসছে না। একের সাথে একমাত্র 0 গুণ করলে 0 হয়, তাছাড়া একের সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু 0 আসে না। তাহলে 21 আমার কনফার্ম, একদম কনফার্ম যে আমি 21 দ্বারা ভাগ যাবে না এটা। তখন 21টাকে আমরা ভাগ করব, কী করব, 21টাকে ডিভাইড করে নেব, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এইচসিএফ অফ 1134, 1344 আর 1512। তো এরকম যখন সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কী করব, ডিফারেন্স নিয়ে নেব। যখন এত বড় সংখ্যা আছে আমরা বুঝতে পারছি না, তাহলে কী হবে, 1344 তাদের ডিফারেন্স করব 1134 দিয়ে। সিম্পল একটা ডিফারেন্স, বুঝতে পারছো, 0 1 210 আসছে। তো 210 তো অপশান হবে না, এটা কনফার্ম বুঝতে পারছো। তাহলে নেক্সট আবার 1512 এদের ডিফারেন্স করব কত দিয়ে, 1344 দিয়ে। সবচেয়ে কম যে ডিফারেন্সগুলো সেগুলো নেব। তাহলে দেখো এটা যদি ডিফারেন্স করো তাহলে কত আসছে, 8, এটা আসছে 6, এটা 168। এবার সংখ্যাগুলো বড় আসছে, তাহলে এবার এই ডিফারেন্স, এই দুটোর যে ডিফারেন্স এলো আমার, এই ডিফারেন্সের উপরে ডিফারেন্স যদি আমরা করি তাহলে সেটা একদম কনফার্ম অ্যান্সার আসবে। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো 8 আর 2 10, এখানে দেখো 4, তাহলে 42, এই যে ডিফারেন্সটা আসছে সেটা আমার 42 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে করতে হবে, ডিফারেন্স আমাদের অ্যান্সার হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবেই করতে হবে। ডিফারেন্স দেখে নিলাম যে যেহেতু 210 আসছে বড়, এত বড় অপশন নেই, 168 এত বড় অপশন নেই, তাহলে ডিফারেন্স নিয়ে নেবো, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে গসাগুটা করতে হবে। না হলে তোমরা ডিভিশন মেথডটা শিখিয়ে দিয়েছি, ডিভিশন মেথডও করতে পারো। সে ভাগ করে 1134 দিয়ে 1144কে ভাগ করলাম, ভাগ করার পর সেই সংখ্যাটা দিয়ে আবার পরের সংখ্যাটা ভাগ করলাম, তো এরকমভাবে করতে পারো। তার থেকে আমি যেটা এই যে প্রসেসটা বলছি এইটাতে খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। নেক্সট দেখো, এইচসিএফ অফ 1 2, 2 3, 3 4, 4 5। তো আমি যে একটা কথা বলেছিলাম, যখন ভগ্নাংশে যখন যাই বলুক, যেটা বলবে সেটা উপরেরটা আর নিচেরটা হবে অল্টারনেট। তাহলে যেহেতু গসাগু বলেছে, তাহলে 1 2 3 4 এদের কী হবে, আমার এইচসিএফ নিতে হবে। আর নিচেরগুলো কী করবে, উল্টোটা নেব। এটা যদি গসাগু নিচ্ছি তাহলে নিচেরটা লসাগু নেব। তাহলে 2 3 4 5 এদের এলসিএম নেব, ঠিক আছে। তো দেখো উপরের সংখ্যাগুলো, এদের কিন্তু সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা আছে, 1 2 3, ঠিক আছে, 4টা মৌলিক নয়, কিন্তু 1 2 বাকিগুলো মৌলিক সংখ্যা।
ঠিক আছে। তাহলে উপরে এদের কিন্তু গসাগু কত হবে, বাকিগুলোর গসাগু একই হবে, এক হবে, যেহেতু কোনো সব মৌলিক সংখ্যা ম্যাক্সিমাম মৌলিক সংখ্যা আছে, তো মৌলিক সংখ্যা একমাত্র এক দিয়ে ভাগ যায়, তাহলে উপরে গসাগু এক। নিচেরটা এবার নিচে লসাগু বার করার নিয়মটা আমি বলেছিলাম, সবার আগে বড় সংখ্যাটা প্রথমে লিখে নেবে। বড় সংখ্যা মিলিয়ে লেখার পর এবার আমরা বাকি সংখ্যাগুলো টেস্ট করব। তাহলে দেখো এখানে 2কে টেস্ট করব, 2কে টেস্ট করবো, 5-এর মধ্যে তো 2 আসে না, তাহলে 2টা আমরা লিখে নেবো। নেক্সট দেখো 3 ট্রাই করব, তো 3টাও 5-এর মধ্যে 2-এর মধ্যে আসছে না, তাহলে 3টা লিখে নেবো। এবার 4-এর মধ্যে দেখো, 4-এর মধ্যে দেখো আমাদের যে 4-এর মধ্যে একটা 2 তো লিখেছি, 4কে যদি ভাঙি তাহলে 2 দুগুণে 4, তাহলে একটা 2 লেখা আছে, তাহলে আরেকটা 2 আমাকে লিখতে হবে, তাহলে একটা 2 গুণ করে নেবো। তাহলে এটা কত আসছে, 1/60, 1/60 আমার অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমাদেরকে লসাগু গসাগু শর্টকাটে করতে হবে, যেটা হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন, কোনো ভাঙার দরকার নেই, মুখে মুখে তোমরা করে নিতে পারো। নেক্সট দেখো এইচসিএফ অফ 2-এর 3, 8-এর 9, 10-এর 27, 32/81। দেখো তাহলে উপরেরটা আমার কী হবে, গসাগু গসাগু মানে হচ্ছে 2, 8, 10 আর 32, এদের এইচসিএফ নিতে হবে। ঠিক আছে, তাহলে এদের আমরা এইচসিএফ নেবো। আর নিচেরটা হচ্ছে দেখো 3, 9, 27 আর 81, এদের আমরা কী নেবো, এলসিএম নেবো, তাহলে উপরেরটার গসাগু দেখো 2, 8, 10, 12, সবচেয়ে ছোটো সংখ্যা কত, সবচেয়ে ছোটো সংখ্যা 2, এর থেকে বড় তো আর গসাগু হতে পারে না, তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা 2, 2 দিয়ে দেখলাম সবগুলোই জোড় সংখ্যা, তাহলে 2 অবশ্যই আমার গসাগু হয়ে যাবে। নিচে লসাগু নেবো, তো লসাগু নিতে গেলে বলেছিলাম কি প্রথমে বড় সংখ্যাটা আমরা লিখে নেবো, বড় সংখ্যা লেখার পর আমরা দেখবো যে বাকিগুলো টেস্ট করব। ঠিক আছে, তার বাকি সংখ্যাগুলো আমরা টেস্ট করব। তো দেখো 3টা কিন্তু 81-এর মধ্যে চলে আসছে, 9, 9, 9, 81, 9টাও চলে আসছে, 27, 27 × 3 করলে 81 হয়, তাহলে চলে আসছে, তার আর কিছু নেওয়ার দরকার নেই, 1 গুণ করে দিলাম, তাহলে 2/81, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তার মানে হচ্ছে অপশান সি। এইভাবে আমাদেরকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এলসিএম অফ 24, 36, 40। তো যখন এরকম বলছে তাহলে আমরা কী করবো, তোমরা মানে ডিভিশন মেথডও করতে পারো, ভেঙে 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 ভেঙে, অথবা আমি যে প্রসেসটা বললাম প্রথমে কী করবো, বড় সংখ্যাটাকে আমরা লিখে নেবো 40। এবার 24টাকে যদি ভাঙো, 24 যদি ভাঙো আমরা কত পাবো, 4 × 8 × 3, 8 × 3। এর মধ্যে সবসময় খুঁজতে হবে যে এর মধ্যে সবচেয়ে বড় যেটা, মানে 24 আর 40, আমরা যখন 24 ট্রাই করছি তখন দেখবো 24টাকে যদি ভাঙি 8 × 3 আর 40টাকে 8 × 5। তো দেখো সবসময় আমাদের কী করতে হবে, বড় যেটা সংখ্যাটা যেটা ভাগ যায় সেই সংখ্যাটা দিয়ে আমাকে আগে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 8 × 5 = 40 আর 8 × 3 = 24, তাহলে 8 আমার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে বাকি কী থাকছে এখানে, 24-এর মধ্যে 3 কিন্তু আমার বাকি থেকে যাচ্ছে, 8 × 3 হচ্ছে, 8টা তো 40-এর মধ্যে চলে আসছে, তাহলে 3টা কিন্তু নেই 40-এর মধ্যে, তাহলে 40-এর মধ্যে এখানে 24-এ 3 আমরা একটা গুণ করব। এবার 36টাকে ট্রাই করবো। দেখো 36টাকে যদি ট্রাই করো তাহলে কিন্তু 36টাকে যদি ভাঙি তাহলে 4 × 9 হয়, 4 × 9 হয়, তাহলে 4টা কিন্তু 40-এর মধ্যে আসছে, আর 9-এর মধ্যে কিন্তু এই 3টা একটা পড়ে যাচ্ছে, তাহলে একটা শুধু 3 গুণ করতে হবে। তাহলে আমার গসাগু কত হচ্ছে, 40 × 9 মানে হচ্ছে, লসাগু এটা 360, তাহলে 360 আমার অ্যান্সার হয়ে যাবে। তার মানে অপশান সি। দেখো ভাঙতে হবে না, এতগুলো সংখ্যা কোনো ভাঙার দরকার নেই, যে 40টাকে 2, তারপরে 2 দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙবো, এইভাবে ভেঙে ভেঙে যেতে গেলে তোমার কিন্তু অনেক টাইম লেগে যাবে। পরীক্ষা হলে এত টাইম থাকে না, এই প্রসেসটা করবে তো মোটামুটি 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু করে নিতে পারবে। নেক্সট দেখো, নেক্সট বলছে এইচসিএফ 2 নাম্বার ইজ 11, দেয়ার এলসিএম হচ্ছে 7700, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 275, দেন আদার নাম্বার। বলেছে আর দুটো সংখ্যার গসাগু দিয়েছে 11, লসাগু দিয়েছে কত, লসাগু 7700, একটা সংখ্যা যদি 275 হলে তার আদার সংখ্যা কত। তাহলে একটা সূত্র আমরা জেনেছিলাম যে লসাগু ইন্টু গসাগু মানে এইচসিএফ ইন্টু এলসিএম সমান হচ্ছে দুটো সংখ্যার গুণফল। তাহলে দুটো সংখ্যার প্রোডাক্ট বলে দিয়েছে, দুটো সংখ্যার প্রোডাক্ট। তাহলে দেখো লসাগু, এখানে গসাগু দিয়ে দিয়েছে 11, লসাগু দিয়ে দিয়েছে কত, লসাগু দিয়ে দিয়েছে 7700, সমান হচ্ছে দেখো দুটো সংখ্যার গুণফল, মানে একটা সংখ্যা 275 আর একটা সংখ্যা আমার জানা নেই, তো এক্স ধরে নেব। তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করবো, তাহলে এক্সের ভ্যালু কত হবে, 11 × 7700 / 275। তো দেখো 11 দিয়ে এটা কনফার্ম যাচ্ছে কাটাকাটি, 11 × 2 = 22 আর 5 × 11 = 55, 25 দিয়ে যদি আমরা 77কে কাটি তাহলে কত হচ্ছে, 3 × 25 = 75, তাহলে 2 পড়ে থাকছে, 3 × 25 = 75, তাহলে 2 পড়ছে, একটা 2 পড়ছে, শূন্য নামবে, তাহলে 20 হচ্ছে, 20 তো যায় না, তাহলে একটা শূন্য নামিয়ে দেবো, আর একটা শূন্য, তাহলে 8 × 25 = 200, মানে হচ্ছে আমার 308, তাহলে 308 আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান সি। ঠিক আছে, যদি কেউ বড় বড় কাটাকাটি করতে অসুবিধা তাহলে ছোটো করে 5 দিয়ে কাটবে, তাহলে তারপর আবার কাটবে, দুবার করে কাটতে হবে, সেটা আমি একবারে কেটে নিলাম। ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু তোমরা অনেক ফাস্ট করে নিতে পারবে। নেক্সট দেখো,
দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 2310 অ্যান্ড এইচএফ হচ্ছে 30। তাহলে দুটো সংখ্যার এলসিএম দেওয়া আছে, এই আর লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। ইফ ওয়ান অফ দিস নাম্বার ইজ 210, সেকেন্ড নাম্বার কত, সেম জিনিস। তাহলে একটা সংখ্যা, তাহলে লসাগু মানে হচ্ছে 2310 ইন্টু গসাগু মানে হচ্ছে 30 সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি হবে কত, এক্স ইন্টু 210 ধরবো আমরা, সমান এইটা। তাহলে এক্সের ভ্যালু কত হবে, 2310 ইন্টু 30 ডিভাইডেড বাই 210। 210 তো এরকম একটা শূন্য কাটবে, দেখো 3 7 21, এটা নিশ্চয়ই কাটবে। তাহলে 7 দিয়ে যদি আমি 3-এ কাটি, 7 3 21, 2 7 3 21, 330 কাটলে আমার 330 বেরিয়ে যাচ্ছে। তাহলে 330 আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে অপশন এ আমার অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ টু নাম্বার, মানে অর্থাৎ লসাগু অফ টু, দুটো সংখ্যা লসাগু বলছে 12 টাইমস দ্য এইচসিএফ, দুটো সংখ্যা লসাগু হচ্ছে গসাগুর 12 গুণ। সাম অফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ 403, লসাগু এবং গসাগুর যোগফল দিয়ে দিচ্ছি 403। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 93 দেন আদার নাম্বার কত। তো দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এইগুলো ম্যাক্সিমাম এসএসসির পরীক্ষায় দেয়, এই টাইপের কোশ্চেন ফাঁসায়, রিলে ফাঁসায় বেশি কোশ্চেনগুলো। এগুলো তোমরা কীভাবে মিস্টেক করো, যেটা বলে দিচ্ছি দেখো, দুটো সংখ্যার বলে দিচ্ছি আমার লসাগু বলছে গসাগুর 12 গুণ। তাহলে লসাগু যদি এল ধরি, তাহলে গসাগু হচ্ছে কত, 12 গুণ। তাহলে 12 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে এইচসিএফ, এইচসিএফ মানে এইচ ধরলাম, আর এলসিএমটাকে এল ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তাহলে লসাগু সমান কত হচ্ছে, 12 গুণ সমান হবে তাহলে 12 ইন্টু এইচ, এল সমান 12 এইচ। আরেকটা কন্ডিশন বলেছে যে এল প্লাস এইচ, এটা দিয়ে দিয়েছি 403। তাহলে এখানে এল এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো। তাহলে এল এর ভ্যালু এখানে কত হবে, 12 এইচ প্লাস এইচ সমান হচ্ছে 403। তাহলে 13 এইচ সমান 403, 13 দিয়ে এটা কাটবে, 13 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে, 3 13 39 আর 13 13, তাহলে 31 হয়ে যাচ্ছে। তাহলে আমার গসাগু কত হচ্ছে, 31। গসাগু যদি 31 হয়, তাহলে একটা সংখ্যা যদি 93 হয়, তাহলে আদার্সটা কত হবে, আর আদার্স কত হবে। তাহলে লসাগু ইন্টু গসাগু তাহলে সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত, এখানে লসাগু হচ্ছে 12 ইন্টু কত, 12 ইন্টু 31 হয়ে যাবে, যেহেতু 12 গুণ বলেছে গসাগু। লসাগু এটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু, গসাগু হচ্ছে 12 সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা একটা হচ্ছে 93, তাহলে অপরটা আমি জানি না, অপরটা আমি এক্স ধরে নেবো, অপরটা এক্স ধরে নিলাম। এবার যদি কাটাকাটি করো, তাহলে 31 ইন্টু 3 করলে 93 হয়, 3 দিয়ে যদি কাটি তাহলে 4। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 48। সরি মিস্টেক হয়েছে একটু, এখানে লেখাতে একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখো এটার 12টা দুবার লিখে দিয়েছি ভুল করে। তাহলে লসাগু হচ্ছে কত, 12 ইন্টু 31 ইন্টু গসাগু, গসাগুটা আমার গসাগু এখানে লিখতে ভুলে গেছে, গসাগুটা 31 হবে, সমান হচ্ছে 93 ইন্টু কত হচ্ছে, সংখ্যাটা আমি এক্স ধরে নেবো। তো এক্স মানে হচ্ছে এখানে কত, দেখো এখানে 93 যদি কাটি, তাহলে 31 দিয়ে 93 কাটলে 3 হচ্ছে, 3 দিয়ে কাটবো 4 হয়ে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে, এখানে এক্সের ভ্যালু আমার কত বেরোচ্ছে, এখানে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে কত, 31 ইন্টু 4, তার মানে হচ্ছে 124। তাহলে সংখ্যা আরেকটা সংখ্যা কত হবে, 124 অ্যান্সার এটাই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করতে হবে। লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এই ফর্মুলাটা কিন্তু অনেক তোমাদের কাজে লেগে যাবে। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাজে লাগবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 45, দেয়ার ডিফারেন্স ইজ 91 অফ দেয়ার সাম, দ্য এলসিএম ইজ কত। তো দুটো সংখ্যার আমার কি বলছে, যোগফল দিয়ে দিয়েছে 45, দুটো সংখ্যার যোগফল 45, তাদের যদি ডিফারেন্স ইজ 19 অফ দেয়ার সাম, তাদের অন্তরটা বলছে কি, তাদের যে যোগফলের 1-9, তাহলে তাদের লসাগু কত। তার মানে সংখ্যা দুটি যদি সাম অফ দ্য টু নাম্বার, তাহলে একটা যদি এ হয় আর একটা বি যদি হয়, তাহলে আমার সেইটা বলেছে 45। আর তাদের অন্তরটা কি বলেছে, অন্তরটা বলছে তাদের যে যোগফল তার 1-9, তাহলে যোগফল হচ্ছে 45, তার 1-9 মানে 9, 45/9 মানে হচ্ছে 5। তাহলে a মাইনাস বি সমান 5, তাহলে বলছে তাদের কি বলেছে, তাদের লসাগু করতে হবে। তাহলে সংখ্যা দুটো এখানে আরামে বার করে নিতে পারবো। দেখো একটা a প্লাস বি সমান 45, a মাইনাস বি সমান যদি 5 হয়, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 25। দেখে যদি যোগ করো তোমরা, তাহলে 50/2, তাহলে 25 হয়ে যাচ্ছে। আর বি এর ভ্যালু এখানে কত হবে, 20 হয়ে যাবে, বি এর ভ্যালু 20 হবে। ঠিক আছে, তাহলে এ বি দুটো পেয়ে গেলাম। তাদের লসাগু কী করে করবো, লসাগু করতে গেলে বললাম যে প্রথমে বড় সংখ্যাটা আমরা লিখে নেবো লসাগু করতে গেলে। এবার বাকি যে সংখ্যাগুলো সেটা টেস্ট করবো। তাহলে 20টা এখানে দেখে নেবো আমরা যে 20-র মধ্যে এখানে কোন সংখ্যাটা আছে। দেখো 20টাকে যদি ভাঙি, তাহলে 5 ইন্টু 4,
20টাকে যদি ভাঙো তাহলে 5 × 4, 5টা তো 25-এর মধ্যে আছে, তাহলে 4টা লিখবো আমরা, তাহলে 4 × 25 = 100, তাহলে 100 আমার লসাগু হয়ে যাবে। ঠিক আছে, এইটা আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তাদের লসাগু কত হচ্ছে না 100 হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে ইফ দ্য HCF অফ 2 নাম্বার ইচ গ্রেটার দেন 13, তো দুটো সংখ্যার বলেছে গসাগু বি 13, দুটো সংখ্যার গসাগু 13, ব্র্যাকেট একটা কন্ডিশন দিয়েছে যে প্রত্যেকটা সংখ্যা 13 থেকে বড়, কিন্তু বলে দিয়েছে ইচ গ্রেটার দেন 13, সংখ্যাগুলো কিন্তু 13 থেকে বড়, এটা মাথায় রাখতে হবে। এই কন্ডিশনটা যেহেতু দিয়েছে তার মানে অ্যান্সারটা কিন্তু আমার 13 থেকে বড়ই আসবে সংখ্যাগুলো, এবং তাদের লসাগু দিয়ে দিচ্ছে 273, দেন সাম অফ দ্য 2 নাম্বার উইল বি, তাহলে দুটো সংখ্যার যোগফল কত। তো যখনই এরকম টাইপের তোমরা কোশ্চেন দেখবে, প্রথমে আমরা কিন্তু কী করব, কন্ডিশনটা লিখে নেব। তাহলে এইচ দিয়ে দিয়েছে কত, এইচ দিয়ে দিয়েছে 13 আর এল দিয়েছে 273। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস জানো যে যখন যেটা গসাগু হয়, গসাগুটা সবসময় কিন্তু সংখ্যাগুলোর মধ্যে কিন্তু কমন থাকে। গসাগু মানে হচ্ছে দুটো সংখ্যার যেটা কমন সেটাই তো আমাদের গসাগু হয়। দুটো সংখ্যার সবথেকে যে বড় সংখ্যাটা কমন সেটাই আমার গসাগু হয়। তাহলে সংখ্যা দুটো কি হতে পারে, একটা জিনিস আন্দাজ করো, সংখ্যা দুটো কি হতে পারে। সংখ্যা দুটো হতে পারে, একটা 13A হতে পারে আর একটা 13B হতে পারে, কারণ 13টা তাদের মধ্যে কমন। গসাগু মানে হচ্ছে তাদের মধ্যে সবথেকে যেটা বড় নাম্বার, যেটা কমন, সবথেকে বড় যে নাম্বার কমনটা, সেটাই আমাদের গসাগু হয়। তাহলে সংখ্যা দুটো আমরা একটা 13A একটা 13B আমরা ধরতে পারি। তাহলে এবার যে কন্ডিশনটা, কি, যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা সবাই জানো, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটির গুণফল কী হচ্ছে, 13A ইন্টু 13B, এইটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু ইন্টু গসাগু মানে 13 ইন্টু 273, তাই তো। এবার একটা 13 কাটছে, 13 দিয়ে বাকি সংখ্যাটা কাটছে কত, এটা দেখো কাটবে, নিশ্চয়ই কাটবে, 13 দুগুণে 26 আর হয়ে যাচ্ছে এটা 1 13, 13কে 13, তাহলে A ইন্টু B সমান হয়ে যাচ্ছে কত আমার 21। তাহলে A আর B এর গুণফল আমার কিন্তু 21 হবে। এই জিনিসটা আমাদের একটা শর্ত পেয়ে গেলাম যে A ইন্টু B আমার 21 হবে। তাহলে 21টাকে যদি আমি ভাঙি, 21টাকে ভাঙলে আমি কী পেতে পারি, 21টাকে ভাঙলে কিন্তু 21 ইন্টু 1 পেতে পারি, আর একটা পেতে পারি 7 ইন্টু 3 অথবা 3 ইন্টু 7, 7 ইন্টু 3 অথবা 3 ইন্টু 7 পেতে পারি। তাহলে যদি এর ভ্যালু যদি 21 নিই, বি এর ভ্যালু যদি 1 নিই, তাহলে সংখ্যা দুটি কত আসবে। দেখো এই সংখ্যা দুটি ধরেছি, একটা 13A একটা 13B আমরা সংখ্যা ধরেছি। এবার যদি আমরা একটা 21 নিই, এর ভ্যালু, বি এর ভ্যালু যদি 1 নিই, তাহলে সংখ্যাগুলো হচ্ছে, একটা হচ্ছে 21 ইন্টু 13 আর একটা হচ্ছে 13 ইন্টু 1, তাহলে আরেকটা সংখ্যা 13 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে শর্তটা দিয়েছিল এখানে, বলেছে ইচ গ্রেটার দেন 13, প্রত্যেকটা সংখ্যা কিন্তু 13 থেকে বড়। তাহলে কিন্তু এই 21 ইন্টু 1 আমাদেরকে নেওয়া যাবে না, কারণ সংখ্যাটাকে একটা সংখ্যা 13 চলে আসছে। তাহলে আমার A আর B এর ভ্যালু 7 আর 3 বসাতে হবে। তাহলে সংখ্যাগুলো কত হবে, একটা 7 ইন্টু 13 ইন্টু 7 আর একটা হবে কত 13 ইন্টু 3 নিতে হবে, এইটাই। এবার বলেছে তাদের যোগফল, তাহলে তাদের যোগ করে দেবো সোজা। তাহলে দেখো 7 13 91 প্লাস 3 13 39, এই দুটো যদি যোগ করি তাহলে আমার আসছে 130, তাহলে 130 আমার অ্যান্সার হয়ে যাবে। তো কোশ্চেন যখন এরকম বলবে আমাদেরকে কী করবে, কোশ্চেন যা বলবে সেটাই শর্ত অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। কোনো কিছু যে কীভাবে করবো সেটা দেখার দরকার নেই, কোশ্চেনটা যা দিয়েছি সেটা আমরা লিখবো, প্রথমে লিখে পরে তারপর কোশ্চেন অনুযায়ী আমরা এগিয়ে যাবো, অ্যান্সার নিশ্চয়ই মিলে যাবে তোমাদের একদম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ দ্য HCF অ্যান্ড LCM অফ দ্য 2 নাম্বার ইজ 680। তাহলে দুটো সংখ্যার লসাগু আর গসাগু যোগফল দিয়ে দিয়েছে আমার 680। এই HCF ইজ 84 টাইম তার HCF, তাদের লসাগু হচ্ছে গসাগু 84 গুণ, একটা নাম্বার বলে দিচ্ছি 56, তাহলে অন্য সংখ্যাটা কত। সেম কন্ডিশন, তাহলে লসাগু প্লাস গসাগু দিয়ে দিয়েছে, মানে H প্লাস L দিয়ে দিয়েছে আমার, H প্লাস L দিয়ে দিয়েছে 680। আরেকটা কন্ডিশন দিয়েছে যে L সমান হচ্ছে 84 গুণ, তাহলে 84H গসাগু 84 গুণ। এই যে কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশনটা এখানে আমাদের মেন কিন্তু ফান্ডা এটাই। তাহলে এই যে L সমান 84H আমরা বসিয়ে দেবো, তাহলে H 84H প্লাস H সমান হচ্ছে 680, তাই তো। তাহলে 85H সমান হচ্ছে আমার 680। তাহলে এই যে ভ্যালু কত হবে, এখানে দেখো বুঝতে পারছো, কাটলে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 6 8 48, 8 8 64, তাহলে এটা 8, আমার এইচের ভ্যালু কিন্তু 8 আসছে। তাহলে আমার গসাগু যদি 8 বেরিয়ে যায়, তাহলে এখানে লসাগু কত হবে, তাহলে লসাগু কত হবে 672 হবে, 672 হবে, কারণ প্রথম যে শর্তটা আমার দেওয়া রয়েছে সেখান থেকে আমি বার করে নেব। তাহলে লসাগু আমার যদি 672 হয়, এবার
লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, আবার সেই কন্ডিশন আসবো। তাহলে লসাগু হচ্ছে কত, লসাগু ইন্টু গসাগু গুণফল হচ্ছে 8 × 672, 8 × 672 সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি 56, আরেকটা সংখ্যা আমি জানি না, এক্স ধরে নেব, এক্স ধরতে পারি, বা আমাদের এক্সের ভ্যালুটা কিন্তু এমন একটা আসবে যেটা কিন্তু 8 থাকবে, সেই সংখ্যাটার মধ্যে কিন্তু 8 থাকতে হবে, এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে। এখানে যেমন 56 যে সংখ্যাটা আছে, এখানের মধ্যে কিন্তু 7 8 56, তাহলে 8 কিন্তু এর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে, 8 কিন্তু এর মধ্যে ঢুকে আছে। সিমিলারলি যেটা এক্সের ভ্যালু যেটা আসবে কিন্তু 8 ঢুকে থাকা চাই, অথবা যদি 8 ঢুকে না থাকে তখন 8 কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। এই কন্ডিশনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সংখ্যাটা যেটা হবে, যেহেতু দুটোর মধ্যে কমন 8 মানে গসাগু 8, তাহলে 8 কিন্তু ওই এক্সের ভ্যালুর মধ্যে 8 থাকতে হবে, যদি না থাকে তাহলে 8 গুণ করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ গসাগু কিন্তু দুজনের কিন্তু 8 হতেই হবে। তো এখানে দেখো 8 দিয়ে যদি কাটি, 8 7 56, 7 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 7 দিয়ে যদি কাটি এটা তাহলে আমার কত হচ্ছে দেখো, এটা 7 দিয়ে কাটলে আমার হচ্ছে 7, এটা আমাদেরকে একটা কাজ করতে হবে। তাহলে যদি আমরা এই যখন এরকম বড় বড় আসবে তখন আমরা মানে এই যে 672 করলাম না, এটাও করতে হবে না, ঠিক আছে। আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তখন আমরা কি করব, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো তাহলে লসাগু এখানে আমার কত আসছে, এই যে 84 ইন্টু আমরা করে দেবো 8 করে দেবো, সোজা কথা, 84 ইন্টু 8 ইন্টু গসাগু হচ্ছে 8 সমান হচ্ছে সংখ্যা দুটি কত হচ্ছে, দেখো সংখ্যা দুটি হচ্ছে আমার সংখ্যা দুটি একটা হচ্ছে 56 আর একটা এক্স ধরে নেবো। তো এক্সের ভ্যালুটা যেটা বললাম আমার কিন্তু 8-এর মাল্টিপল হতে হবে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে যদি কাটি তাহলে 8 7 হবে, ঠিক আছে, আর 7 দিয়ে যদি কাটি তাহলে 7 12 হচ্ছে, তাই তো। তাহলে এক্সের ভ্যালু আমার কত হচ্ছে, 8 12 96 হয়ে যাচ্ছে, তাহলে 96 আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে করে নেবো। এই যে 672 আমি করছিলাম, বার করার দরকার হতো না, ঠিক আছে, একবারে ডাইরেক্ট লসাগু ইন্টু গসাগু গুণ করে দিলেই হয়ে যেত, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমার 96, মানে অপশান ডি আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবে একটু বুদ্ধি লাগাতে হবে, 2-4 বার করে নিলে কিন্তু তোমাদের এটা হ্যাবিট হয়ে যাবে। আর আরেকটা ক্লাস আমি এটা থেকে করাবো কালকে, আরও অনেক বাকি আছে, অনেক অঙ্ক এখান থেকে, অনেক রকম অঙ্ক হয় এখান থেকে, তো সেটা আমি করিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে, আর পরের ক্লাসে দেখা হচ্ছে। লাইক একটু দেওয়ার চেষ্টা করো, আর কমেন্ট করো, শেয়ার করার চেষ্টা করো সবার সাথে, কেমন হচ্ছে সেটা জানাবে। তো